শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যাখ্যা চেয়েছেন সিইসির ওই বক্তব্যের। বিজয় দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি ৭১কে সম্মানের পাশাপাশি ২৪কেও ধারণ করার তাগিদ দেন। বলেন, বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারলে বারবার ৫ আগস্ট ফিরে আসবে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর এই আলোচনা সভা। এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে জামায়াতের আমির অতীত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। বলেন, জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা সম্মান করব ৭১কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। প্রধান নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে আমির। বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। হাদির সুচিকিৎসায় সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়ে জামায়াতের আমির বিপ্লবীদের নিরাপত্তা ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষিত হামলা করে যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ। জামায়াত নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারাই এই সরকারে কাজ করবে তাদের দুর্নীতিমুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করতে হবে। প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।